আওয়ামী লীগ নামক এই ফেসিস্ট যারা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের যারা সদস্য, সক্রিয় সদস্য এই দেশের সাথে প্রতারণা করছে তাদেরকে গ্রেপ্তার। দেশের বিভিন্ন স্তরে সংঘাত, হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলছে বিএনপি। একই আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী এবং গণ অভ্যুত্থানের নেতাদের আহ্বান, উস্কানিতে সাড়া দেবেন না, সবাই শান্ত থাকুন। কিন্তু আমরা যে ক্রান্তি লগ্নে আছি, আমাদের আসলে কি করণীয়? দেখুন, প্রথমত মিথ্যাচার যারা প্রচার করে তাদেরকে বন্ধ করতে হবে। মিথ্যাচার, দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, যেমন 2000 লোক হত্যা করা হয়েছে বলা হলো, আজকের আপনার অনুষ্ঠানে বলা হলো। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগেও আমি কিন্তু ভারতের নাম নিইনি, আমি বলেছি সরকার নির্ধারণ করে দিয়েছিল কাদেরকে কাদেরকে এখানে আপনারা আনবেন কথায়, কিন্তু আমার সহ আলোচক সরকারের পরিবর্তে ভারতের নাম বলে ফেললেন। ভারতের কথাটি আপনি বলেছেন। আমি বলেছি ভারত বলে নাই, বলেছি সরকার বলেছে, সরকার ভারত কর্তৃক পরিচালিত। ঠিক আছে, এই যেরকম মিথ্যাচার হচ্ছে এটা বন্ধ করতে হবে। এক, দেশের একটা ভয়াবহ পরিস্থিতির সামনে আসছে, আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় ইন্ডিয়া তাদের বন্ধুপ্রতিম একটা সরকার ক্ষমতা আসছে, যেটা তারা মনে করে ট্রাম্প আসলে, ট্রাম্পের যে আশেপাশে যারা আছে তারা সব ইসকনের, বেশ কিছু ইসকনের সদস্য, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কের সুযোগে তারা বাংলাদেশে একটা আক্রমণ করার পরিকল্পনা প্রণয়ন করছে। সেই আক্রমণের পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এই সকল অপপ্রচার এবং মিথ্যা প্রোপাগান্ডা, সাম্প্রদায়িকতা, মন্দির, এগুলো বিভিন্ন জিনিস তারা তৈরি করছে, স্টেজ করছে। ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয় কি? হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন দেখুন, আপনার আক্রমণের সময় রাশিয়া আক্রমণ করলো, আপনার কোন দেশটাকে, রাশিয়া যে আক্রমণ করলো ইউক্রেন। ইউক্রেন আক্রমণের যে ক্ষেত্র তৈরি, এটা কিন্তু হয়েছে এভাবেই। রাশিয়া বলল যে আমাদের নিরাপত্তার জন্য হুমকি, ইউক্রেন আক্রমণ করতে হবে। ঠিক একইভাবে এই পরিস্থিতি তৈরি করবে বাংলাদেশে ইন্ডিয়া, শুধু আক্রমণ করবে এবং আপনার সাপোর্ট পাবে ট্রাম্পের রিজিমের, সেই সময়টার অপেক্ষা করছে। এখন আমাদের কি করণীয় সেটা আমি দুই একটা কথা বলে শেষ করি। সেটা হলো আমাদের সামরিক বাহিনীকে সম্পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে আমাদের 66 ডিভিশন আছে, যেটা উত্তর দিকে স্ট্র্যাটেজিক্যাল নর্থে, আর এদিকে আছে আমাদের 33 পদাতিক ডিভিশন। এই দুটো ডিভিশন ছাড়াও আরো শক্তিশালী করে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন সর্বত্র এখন সজাগ থাকতে হবে। এক, দুই নম্বর, পুরো দেশের যারা দেশপ্রেমিক মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃতীয়ত, আওয়ামী লীগ নামক এই ফেসিস্ট যারা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের যারা সদস্য, সক্রিয় সদস্য এই দেশের সাথে প্রতারণা করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।